কে খুন করলো অফিসার? আমার একটি মাত্র মেয়ে, এই অবস্থা কে করেছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমি বাসায় এসেছে নাকি? এসেছি মানে? তোমাকে না পাঠালাম ওকে আনার জন্য? নিশ্চয়ই তুমি টাইমলি যাওনি। ম্যাডাম আমি তো গেছিলাম, যে অপেক্ষাও করলাম অনেকক্ষণ, তাকে তো পাইলাম না ম্যাডাম। পাইলাম না মানে? আমার মেয়ে ওরকম না, ওই স্কুল ছুটি হলে সাথে সাথে বাসে চলে আসে। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব কাউকে দেখেছো? না তো ম্যাডাম, কাউকে তো দেখলাম না। আমার মনে হয় কি ম্যাডাম, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছে, বয়স বাড়ছে তো। তুমি এক কাজ করো, আবার একটু কষ্ট করে যাও, স্কুলের কাছে আশেপাশে যেখানে হোক গিয়ে খুঁজে দেখো। আর একটা কাজ করো, ওর বন্ধু বান্ধব কারো বাসা যদি চিনো ওইখানে যাও, যাই একটু খুঁজে দেখে আসো। যাও, তাড়াতাড়ি যাও। জি ম্যাডাম আমি যাচ্ছি। ম্যাডাম এর মধ্যে যদি চলে আসে না, আমাকে একটা ফোন দিয়ে জানিয়ে দিয়েন। আচ্ছা দেব, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একমাত্র মেয়ে হিমি স্কুল ছুটির পর বাসায় আসেনি, আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। স্যার, আমার মেয়েকে খুঁজে বের করে দিন আপনারা, প্লিজ স্যার। আপনারা একটু শান্ত হন, ঘটনাটা আসলে কি ঘটেছে ডিটেলসটা আমাকে বলুন। স্যার, প্রতিদিনের মতো আজকেও আমি আমার মেয়েকে স্কুলে পাঠাই। ড্রাইভার গেছে, যাই স্কুল ছুটি হওয়ার পরে কোথাও খুঁজে পাচ্ছে না। স্যার, আমার মেয়েকে একটু দেখেন। বন্ধুদের বাসায় খোঁজখবর নিয়ে দেখেছিলেন? জি স্যার, সব জায়গায় খুঁজে দেখেছি। আর যত বন্ধু বান্ধব যাদেরকে চিনি, যাদের বাসা চিনে ড্রাইভার, সবার বাসায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি স্যার। হ্যাঁ স্যার, আপনি আমার মেয়েকে খুঁজে দেখুন না। আপনার মেয়েকে কি ফোন টোন করেছিলেন আপনি? ফোন আছে আপনার মেয়ে? ফোন ব্যবহার করে? স্যার ফোন আছে, ওর ফোনে অনেকবার কল করেছি, একবারও কল ঢুকেনি, শুধু দুঃখিত বলছে। বন্ধু বান্ধবের বাসায় তো খোঁজখবর নিলেন, কোনো আত্মীয় স্বজনের বাসায় খোঁজখবর নিয়েছেন? স্যার, ঢাকাতে আমার কোনো আত্মীয় নেই আমাদের। কিছু মনে করবেন না, আপনার মেয়ের এখন যা বয়স, এই বয়সে মেয়েরা ছেলেদের মিষ্টি মিষ্টি কথায় ভয়ঙ্কর কিছু ডিসিশন নিয়ে থাকে। মানে স্যার বুঝলাম না। মানেটা হচ্ছে আপনার মেয়ের সাথে নিশ্চয়ই কোনো ছেলের ভালো সম্পর্ক ছিল, স্কুল ছুটির পর সে হয়তো বা তার হাত ধরে পালিয়েছে, আদারওয়াইজ একটি মেয়ে তো গায়েব হয়ে যাওয়ার কথা না। স্যার, আমার একটা ঘটনা মনে পড়ছে, এতদিন আসলে কারো কাছে বলিনি, সিরিয়াসভাবেও নেই, তবে আপনার কথাই মনে হচ্ছে স্যার আপনার সাথে শেয়ার করা উচিত। জি বলুন। স্যার, কিছু বলবে? স্যার, আমার না ম্যাথ করতে একটু ইচ্ছে করছে। তো আপনার কি করতে ইচ্ছা করছে শুনি? আমার আজকে প্রেমের ক্লাস করতে ইচ্ছে করছে। হ্যাঁ, প্রেমের ক্লাস তো করা যেতেই পারে, কিন্তু একটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি। আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমাকে এক স্যার ডাকা যাবে। আচ্ছা ঠিক আছে, আর বলবো? রনি বলে ডাকতে হবে। ওকে। তুমি বই বের করো, 4 নম্বর চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার দেখো। নাস্তা করো। স্যার, আমার মনে হয় রনি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আজকে পড়াতে আসার কথা, আজকে রনি আসেনি পড়াতে। রনির ব্যাপারে তুমি তো আমাকে আগে বলো নি। মনে করেছিলাম তো আমি আমার মেয়েকে লাইনে নিয়ে আসতে পারবো। স্যার, আপনি আমার মেয়েকে ফিরে দেন স্যার, প্লিজ। রনির নাম্বারটা দিন। আকাশ স্যার, নাম্বারটা নিয়ে ফোন করে দেখেন কি অবস্থা। এর আগে তুই হাজতে এসেছিস? জি না। হাজতে কি হয় জানিস? না। অপরাধীর মুখ থেকে সত্য বের করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চলে। ইলেকট্রিক শর্ট, ইলেকট্রিক প্লাস দিয়ে হাত পায়ের নখ খুলে ফেলবে একদম। কিন্তু আমি তো অপরাধী না। ইভেন আমাকে কোন অপরাধে আপনারা ধরেছেন আমি সেটাও তো জানি না। বাহ, তোর ভেতরে তো বিন্দু পরিমাণ ভয়ই কাজ করছে না। মোহাম্মদ আলী স্যার, এক কাজ করুন, ইলেকট্রিক শর্টের ব্যবস্থা করুন। স্যার, ওকে স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না।
হিমু কোথায় আমি সেটাও জানি না স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে এখানে কেন ধরে আনা হলো? বাহ, কিছুই বুঝতে পারছিস না? হ্যাঁ, মোহাম্মদ আলী কোথায় গেছে জানিস তো? ইলেকট্রিক শর্টের ব্যবস্থা করতে গেছে, আসবে আর ইলেকট্রিক শর্ট শুরু হয়ে যাবে কিন্তু। স্যার আমি কি করেছি? হিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। হিমিকে আমি কেন লুকাবো? তাহলে কে লুকাবে? সেটা আমি কি করে বলবো? তাহলে কে বলবে? আশ্চর্য। আশ্চর্য কিসের? দেখুন স্যার, আমি কিছুই জানি না, আমি কিছু করিনি। হ্যাঁ, বিশ্বাস করেছি তুই এখনো অজ্ঞান হয়ে আছিস, জ্ঞান ফিরেনি। কারণ হচ্ছে ডোজটা কম পড়ে গেছে, তো ডোজটা বাড়িয়ে দিলে জ্ঞান ফিরবে। দেখ, নাটক করা বাদ দিয়ে এখন বল যে হিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস। আমি হিমিকে কোথায় লুকিয়ে রাখবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম নাটক করার চেষ্টা করবি না। হিমির মা বাবা এসে তোর নামে চিঠি করেছে। তোর সাথে যে হিমির সম্পর্ক ছিল সেটাও বলেছে। স্যার ইলেকট্রিক শর্টের ব্যবস্থা করেছি। ব্যবস্থা হয়ে গেছে? জি স্যার। শুনলি তো? এখন ভালো ভালো সব কিছু বল যে হিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস। স্যার ওই দিন হয়েছিল কি স্যার, হিমি ওর স্কুল পালায়, তারপর ও আমাকে ফোন দিয়েছিল, তারপর হ্যালো। চলো না আমরা আজকে ঘুরতে যাই। আজকে না, অন্যদিন। আমার মা না অনেক অসুস্থ, আজকে আমি গ্রামে যাচ্ছি। কি বলছো তুমি? আজকে আমি কত কষ্ট করে ক্লাস ফাঁকি দিয়ে আসলাম ঘুরতে যাবো জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তাহলে বাসায় চলে যাচ্ছি ড্রাইভারের কল দিয়ে। আচ্ছা ঠিক আছে। আর তুমি সাবধানে যেই আমায় কল দেবা, আমি কিন্তু আবার টেনশন করব। তুমিও সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। তারপর স্যার আমি আমার গ্রামের বাড়ি আমার মার কাছে চলে যাই। স্যার আমরা একজন আরেকজনকে ভালোবাসি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন হিমি কোথায় আমি সেটা জানি না। আমি কিছু করিনি স্যার। হ্যাঁ মাস্টার, তুই কি মানে ট্রিটমেন্ট ছাড়া সত্য কথা বলবি না? হ্যাঁ, ব্যবস্থা করবো ট্রিটমেন্টের। আসসালামু আলাইকুম। জি স্যার, আমরা এক্ষুনি আসছি। ওকে স্যার, ওকে। শোন, স্যার আমাদেরকে ডেকেছে, তার মানে তুই অল্প কিছুক্ষণ সময় পেলি, এর মধ্যে ভাব যে সত্য কথা বলবি কিনা। আসার পরে ট্রিটমেন্ট শুরু হবে। বন্ধু আরে তোমার মনে বন্ধু আরে কর তোমার মনে যা। খুব ভালো গান গাস, তোর কণ্ঠের মধ্যে কিন্তু সুর আছে। খুব ভালো লেগেছে নাকি স্যার? খুব ভালো লেগেছে। অসাধারণ। তাই নাকি স্যার? তারপর কি হলো, থামলি কেন? গা গা গা। আপনারা এখানে আইলেন যে স্যার, কাউকে ধুরছেন নাকি? তোর ম্যাডামের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে কান্নাকাটি রোল পড়ে গেছে, আর তুই এখানে মনে আনন্দে গান গাচ্ছিস না? স্যার আমি কি করতে পারি বলেন, আমিও তো খুঁজে পাইনি। আর স্যার ওর মায়াকে খুঁজে পাচ্ছে না, কাঁদছে। আমার মায়ার এরকম হলে আমিও তো কাঁদতাম। স্যার একটা কথা বলবো? বল। আমার চোখ কাঁদছে না স্যার, কিন্তু আমার দিলটা খুব কাঁদতেছে স্যার। ওরে বাবা, চিন্তা করেছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আমাদের সঙ্গে থানায় চল। উঠে স্যার? বুঝলেছি, এর জন্য যাবি যে? আমি তো কিছু পাঁচতে পারছি না স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন কেন? কেন যাবি? গেলেই বুঝতে পারবি, চল। না না ম্যাডাম। এই নিয়ে চলেন ওকে। স্যার আমাকে ধরেই নিচ্ছেন কেন? আমাকে নিয়ে গেছেন কেন? দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া। এই দাঁড়া, বস। এবার গান গা। ওই গানটা গাবো নাকি স্যার? আচ্ছা গানটা গাওয়ার আগে হিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। কি বলছেন এটা? আমি তো এই নিমিকে লুকাইনি স্যার, আমি তো স্কুলে দিয়ে এসেছিলাম।
হ্যাঁ, তারপরে ঘটনাটা বল। তারপরে স্যার আমি স্কুলে দিয়ে আসলো, তারপরে স্যার স্কুল ছুটি হয়ে গেছে, ও ফোন দিয়েছিল স্যার। তারপরেরটা তুই বলতে পারছিস না, শোন আমি বলি। হিমি সেদিন স্কুলে গিয়েছিল, স্কুলে যাওয়ার পরে স্কুল ছুটি হওয়ার আগে তোকে ফোন করেছিল, ঠিক না? জি স্যার। তারপরের ঘটনাটা বল। ফোন করেছিল তো স্যার, আমি তখন ওই বাথরুমে ছিলাম, তো আমি বাথরুম থেকে বেরিয়ে ফোন দিব আমি ভুলে গেছি স্যার। তারপরে স্কুল যেয়ে দেখছি স্যার আর পাইনি আমি। হ্যাঁ ঠিক আছে, তুই যতটুকু বলেছিস সেটা হচ্ছে অর্ধেক সত্য, বাকি সত্যটা বল যে হিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস। না স্যার বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলছি না। শোন, এটা ভাঙবে আর না তো তোর শরীরের হাড়গুলো ভাঙবো, কোনটা করবো? না স্যার, স্যার আমি মিথ্যা, স্যার আপনার পায়ে পড়ি স্যার। ছাড় ছাড়, বয় বয় কোনো বয়। এই বাপ বাপ হ্যাঁ, ইলেকট্রিক প্লাস চিনিস না? ওটা দিয়ে তোর হাত পায়ের প্রত্যেকটা নখ তুলে ফেলবো যদি সত্য কথা না বলিস। শরীরের ভেতরে কত ফোঁটা রক্ত আছে বুঝতে পেরেছিস? সেটা গুনে গুনে কাউন্ট করবো। স্যার বিশ্বাস করেন স্যার আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার। আমার ম্যাডামের মেয়েকে আমি নিয়ে স্যার বলছি স্যার, বলছি স্যার আমি স্যার বললাম স্যার, আমি স্যার আমাকে ফোন দিয়েছিল স্যার, আমি বাথরুমে ছিলাম, বাথরুম থেকে বাইরে স্যার আমি গেছিলাম স্কুলে যে আর পাইনি স্যার। সত্যি সত্যি জানিস না? একদম সত্যি বলছি স্যার। মোহাম্মদ আলী স্যার কোয়ার্টার দেবেন, তাতে যদি কাজ না হয় আপনি আমার সঙ্গে দেখা করবেন, তারপরে ওর কি ব্যবস্থা করবো সেটা আমি জানাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। স্যার আমার বসতে বলতে ভাই এখানে, একদম ভাই। স্যার ভাই দেখো তুমি কান্দারি করো না, মেয়ে তোমার একা না, মেয়ে তো আমারও মেয়ে। আমি কম চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি। তুমি আমার মেয়েকে কিভাবে এনে দিবে আমি জানি না, আমার মেয়েকে এনে দিবে। হ্যালো, আপনি কি আপনার মেয়ের সাথে কথা বলতে চান? কে আপনি? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে আমাদের হেফাজতে আছে। আপনার মেয়েকে যদি জীবিত ফেরত পেতে চান তাহলে পুলিশকে বলুন রাজুকে ছেড়ে দিতে, আর 50 লাখ টাকা রেডি রাখবেন। ফোন করে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন। খবরদার পুলিশ যেন কিছু জানতে না পারে। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল? মনে হয় আমাদের মেয়েকে কেউ অপহরণ করেছে, আর এই অপহরণের সাথে আমাদের ড্রাইভার রাজু মনে হয় জড়িত। ওরা কি বললো? ওরা বললো আমরা পুলিশের কিছু না বলি এবং রাজুকে ছেড়ে দিই, এবং 50 লাখ টাকা রেডি করতে বলছে। 50 লাখ? হ্যাঁ 50 লাখ। এখন কি করবা? দেখি কি করা যায়। ওরা যা বলেছে তাই করো, আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত চাই। কাকে কল করছো? পুলিশকে। আমার বিশ্বাস পুলিশ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম। বলছি সাহেব থানায় আছেন কি? কে ব্যাগ কোথাচ্ছিস? জি স্যার। পালাচ্ছিলি না? না স্যার, পালাবো কেন? মা অসুস্থ, মাকে দেখতে যেতে চাচ্ছি। ও মা অসুস্থ, মাকে দেখতে যেতে চাচ্ছি। মাকে কি বই পড়ে শোনাবি? না স্যার, মা অসুস্থ, বাড়িতে কতদিন থাকতে হবে সেটা তো জানি না, এজন্য বইগুলো নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে চল। হ্যাঁ, তোর মা সুস্থ হওয়ার পরে তোকে দেখতে আসবি। স্যার তোর বাড়ি থেকে মা বোন আছে? আছে। ওদের সঙ্গে যদি এমন কেউ করতো তাহলে কি হতো? কেমন লাগতো? কি কথা বলছিস না? কথা বলছিস না কেন? কথা বল। কে কেমন লাগতো? দাঁড়া, এই তুই সত্যি কথা বলবি?
নাকি আবার নতুন করে তোর সাথে কথা বলতে হবে? বল। আমি তো কিছুই বুঝতে পারছি না, বারবার কেন আমাকে ফাঁসানো হচ্ছে? ইয়েস, তোকে ফাঁসানো হচ্ছে, এটাই আমি চাচ্ছিলাম। তোকে ফাঁসানো হচ্ছে। এখন তুই যদি সত্যি কথা না বলিস তোকে আমি বেশি করে ফাঁসাবো, আর যদি সত্যি কথা বলিস তাহলে ফাঁসাটা একটু কমও হতে পারে। আকাশ স্যার, ওই যে আমি একটু মেসেজ যাবে না, মেসেজে কয়টা ডিম বয়েল করতে বলবেন, ঠিক আছে? স্যার ডিম খাওয়াও। না না স্যার, আমি বলছি স্যার, আমি হিমিকে ভালোবাসতাম স্যার। রান্দাবাজি কথা বাদ দিয়ে আসল ঘটনাটা বল। ভালোবাসতে এটা জানি, বহুবার শুনেছি, এখন নতুন কাহিনী শুনতে চাই না। নতুন কাহিনী হলো তুই কিভাবে খুন করেছিস সেটা বলবি। বিশ্বাস করুন আমি খুন করিনি, আমি খুন করিনি। কে খুন করেছে? এই আপনারা কি করছেন? কোথায় যাচ্ছেন? কি হয়েছে? কি শুরু করলেন আপনারা? আপনারা কি শুরু করছেন? অনুমতি ছাড়াই ঢুকে গেছেন, আবার খোঁজাখুঁজি করছেন কি? মিতু, স্যার ওনাকে অ্যারেস্ট করুন। চল। কেন? আমি কি করেছি? এই, একদম চুপ। কি করেছিস? বুঝাবো তোকে কি করেছিস। স্যার, কি অবস্থা, কি সমস্যা? আমার স্ত্রীকে গ্রেফতার করছেন? আপনাদের ডিপ ফ্রিজটা কোথায়? ডিফেন্স তো ওখানে, কিন্তু কেন? ডিফারেন্স কেন? ফ্রিজটা ওখানে, হ্যাঁ? আসুন। চল, দেখাচ্ছি কেন। আপনাদের এখানে কি? এখানে কেন? ওখানে কি দেখাচ্ছি, এখানে কি? হিমি, আমার মেয়েকে কে খুন করলো অফিসার? আমার একটি মাত্র মেয়ে, এই অবস্থা কে করেছে? আপনার মেয়েকে কে খুন করেছে? আপনার স্ত্রী আপনার মেয়েকে খুন করেছে। অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার স্ত্রী করতে পারে না। আমাদের কোথাও ভুল হচ্ছে না। আপনার স্ত্রীকে থানায় নিয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। মিতু, স্যার, এক কাজ করুন, ওনাকে আপনি নিয়ে যান। মোহাম্মদ আলী স্যার, আমি হেল্পিং হ্যান্ডস পাঠাচ্ছি, আপনি দ্রুত সুরক্ষা করে টিমে পাঠানোর ব্যবস্থা করুন, ঠিক আছে? চল চল। শুনুন প্লিজ, আপনি এখানে হাত দিবেন না, চল। একদম না, ঠিক আছে? লেডি আমার দিকে তাকান ভালো করে। রনি কিন্তু সবকিছু স্বীকার করেছে আমার কাছে, কিভাবে কি ঘটনাটা ঘটেছিল। এখন রনিকে আপনার সামনে হাজির করতে পারি, কিন্তু রনির যেমন অবস্থা হয়েছে ওকে আপনার সামনে হাজির করলে আপনি ভয়ে আটকে উঠবেন। আপনিও কি চান আপনাকেও সেই রকম অবস্থা করি, নাকি সত্য কথা বলবেন? বল। স্যার, সব বলতেছি স্যার, সব সত্য কথা বলছি। গুড, বলেন। স্যার, আমার স্বামীর টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার কাছে সময়ের অভাব। আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে একটু সময় দিতে পারেনি, তাই নিজেকে সবসময় একা একা লাগতো স্যার। তার জন্য একদিন একটু বাইরে যাই না, আড্ডা দিয়ে ভালো লাগবে। আমি বলেছি তো আমরা যাবো, কিন্তু কালকে না, অন্য কোনো দিন। হ্যাঁ, আর পরেরটা ঠিক মতন করে নেব। হ্যাঁ, আজ আমি উঠি। আচ্ছা ঠিক আছে, আইসো কিন্তু কালকে তাড়াতাড়ি। কি করছো? এই করছি, বুঝতে পারছেন না? দেখুন, এ হয় না, আমি আপনাকে অন্য চোখে দেখি। আর আমি তো তোমাকে মনের চোখে দেখি। ছাড়ুন না, এটা হয় না। দেখুন, আমি আপনার মেয়ে হিমিকে অনেক ভালোবাসি, এটা হয় না, এটা কোনোদিনই সম্ভব না। রাখো তোমার ভালোবাসা, ও কি ভালোবেসে কোনো কিছুই পাবি। আমি যদি ওর বাবাকে বলি তুমি ভুলিয়ে ভালিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছ ওকে, তাহলে তোমার কি হবে? একবার ভেবে দেখো। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আমি তো তোমাকে চাই, তোমার কাছ থেকে কিছু মুহূর্ত ফিরে নিতে চাই। বিনিময়ে তুমি যত টাকা চাইবে তা দেব। ভেবে দেখো, তোমার মার চিকিৎসা করতে পারবে সুন্দরভাবে, আর সুন্দরভাবে তোমার জীবনযাপনও করতে পারবে। বাকিটা তোমার ইচ্ছা। টাইমটা কি কাজে লাগাবা নাকি? কিন্তু
আপনি? কোনো কিন্তু না বাবু, এখন তোমার ইচ্ছে, তুমি যা করতে চাও। আমি আসছি। ধান্দাবাজির কথা বাদ দেন। আপনার মেয়ে এমন কি ঘটনা ঘটিয়েছিল যে আপনার মেয়েকে আপনারা খুন করলেন? স্যার স্যার একদিন রনি আর আমি বাসায় আমার বেডরুমে আর কি। ঠিক আছে, আপনার বেডরুমে এটা কি আপনার মেয়ে এসে দেখছিল? জি স্যার, দেখাতে মানে ওর বাবার কাছে বলে দিবে ভয়। আর স্যার আমি ওকে মেরে ফেলেছি। আম্মা, রনি, তোমরা সি 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 এই জন্য তুই আমার ফোনটা কেটে দিছিস, তাই না? আমার আমার কথাটা শোনো, আমাকে একটু বোঝানোর সময় দাও। এমন কিছুই ঘটেনি যেটা তুমি ভাবতেছো, এমন কিছুই ঘটেনি। তুমি বলেন না আপনি। মা 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 শোন, তুই তোর বাবাকে কিছু বলিস না, তোকে সব খুলে বলছি। আমি বলবো না আমার বাবাকে, তুমি এসব জঘন্য কাজ করতে পারবে না, আমি বলতে পারবো না। ছি, আমি ভাবতেও পারিনি তুমি এরকম কিছু করবা। ছি, আমি এক্ষুনি বাবারে ফোন দিব। রনি, ধরো না কেন? কথা শোনো, ছেড়ে দাও আমায়। এমন কিছু ব্যাপার না। ছেড়ে দাও আমায়, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়। আমি বুঝাই বলতেছি তো, আরে কি ছাড়ো। বলছেন? আর ছাড়েন ওকে। হিমি, 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 হিমি। আপনি এটা কি করেছেন? নিজের মেয়েকে খুন করেছেন? ছি! বেশ করেছি। ওরা কেউ আমাকে বুঝতে পারেনি, এতদিন বুঝতে চাইনি। এটা কি করলেন? এটা আপনি কি করলেন? নিজের মেয়েকে খুন? আপনার একটা বারো বুক কাঁপলো না? হ্যাঁ, খুন করেছি, খুন করেছি, বেশ করেছি। নিজের সুখের জন্য সব করতে পারি। আসিফ আমার একটু বোঝে না, সারাক্ষণ বিজনেস বিজনেস আর বিজনেস। আমাকে একটু সময় দেয় না। শুধু সন্তান জন্ম দিলে স্ত্রীর অধিকার আদায় করা হয় না। কিন্তু এখন এই লাশ, আপনার জন্য আমি ফেসে যাচ্ছি। আমি যেভাবে বলি সেভাবে করো, কিছু হবে না, কেউ জানবে না। কিন্তু এই লাশ কি করব? পুলিশ তো আমাদের ধরে নিয়ে যাবে। যাবে না, আমার কথা শোনো, ঠান্ডা মাথা আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার মতো কাজ করো, কিছু হবে না, কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো। ঠিক আছে, আমাদের এখনই লাশটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে নয়তো দুজনেই বিপদে পড়ে যাব। চলুন। তারপর কি হয়েছিল বলেন? তারপরে স্যার, রনি আর আমি লাশটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। হাউ ডিয়ার ইউ লেডি! কেমন অমানবিক, অসহ্য, অসভ্য মহিলা! তার মানে আপনি আর রনি মিলে নাটক করেছেন? স্যার, ড্রাইভারকে ভাসানোর জন্য স্যার, যাতে আমাদের উপরে কোনো এই ঘটনা না আসে, যেন সবাই বুঝতে পারে আমাদের সব কিছু ড্রাইভার করেছে, এই জন্য করে দিয়েছে স্যার। আপনারা ভাবলেন কি করে এত বড় একটা অপরাধ করে অন্যের ঘাড়ে সে দোষ চাপিয়ে দিয়ে আপনারা নির্বিঘ্নে পার পেয়ে যাবেন? আরে এই পৃথিবীতে তো মানুষ আছে, এই পৃথিবী, এই প্রকৃতি এটাকে সহ্য করবে না, কখনোই না। আপনারা 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 একটা জঘন্য। ছি! ছি! মিতু, আমি লেডির সাথে কথা বলতে চাই না, যেটা আপনার করার সেটাই আপনি করবেন। জি স্যার। ছি! স্যার,
আপনারা আজ যে ঘটনাটা দেখলেন একটা নিদারুণ নিষ্ঠুর মায়ের ইতিহাস। স্বামী তার স্ত্রীকে সময় দেয় না ঠিক মতো, যার জন্য আমাদের সমাজে পরকীয়ার সৃষ্টি হয়, পরকীয়ার জন্ম হয়। আপনি স্বামী হিসাবে যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার সংসারের প্রতি যত্নশীল হন, আপনার স্ত্রীকে সময় দিন, আপনার সন্তানকে সময় দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।